অজু করা ইবাদত। অনেক ইবাদতের জন্য অজু করা ফরজ। সবসময় অজু অবস্থায় থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি সুন্নাত বটে। হাদিসের বর্ণনা মতে অজুর শুরু ও শেষে রয়েছে ফজিলতপূর্ণ একাধিক দোয়া। তাছাড়া নামাজ, হজ ও কুরআন তেলাওয়াত সহ অনেক ইবাদতের জন্যই কুরআনুল কারিমে অজু তথা পবিত্রতা অর্জনের অনেক নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, যখন তোমরা নামাজের জন্য ওঠো, তখন স্বীয় মুখমণ্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও আর টাকনুসহ উভয় পা ধোও। যদি তোমরা অপবিত্র হও তবে সারা শরীর পবিত্র করে নাও, এবং যদি তোমরা রোগী হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও উভয় হাত মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অজু করার শুরুতে এবং শেষে 4টি দোয়া পড়ার জন্য হাদিসের নির্দেশনা রয়েছে। এতে অনেক ফজিলত ঘোষণা করা হয়েছে। ফজিলতপূর্ণ দোয়াগুলো হল: অজুর শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহির রাহমানির রাহিম অর্থ পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অজু করার সময় এ দোয়াটি পড়তে থাকা: আল্লাহুম্মাগফিরলি জামবি ওয়া ওয়াসিলি ফিদারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গোনাহ মাফ করে দাও, আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও। অজুর শেষে কালেমা শাহাদত পাঠ করা: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। উপকারিতা: হযরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে কালেমায়ে শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। অতঃপর এ দোয়াটি পড়া: আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিনা ওয়াজালনি মিনাল মুতাত্তাহিরিন। অর্থ, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল করে নিন। অজুর শুরু থেকে শেষ পর্যন্ত উল্লিখিত দোয়াগুলো অনেক ফজিলতপূর্ণ, যা অজুকারীকে পবিত্র ও নেককার বান্দায় পরিণত করে দেয়, যার জন্য জান্নাতের সব দরজা উন্মুক্ত থাকে। তবে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা এবং অজুর শেষে কালেমা শাহাদত অবশ্যই পাঠ করা উচিত। সুতরাং মুমিন মুসলমানের উচিত একান্ত মনোযোগের সঙ্গে সুন্নাতের অনুসরণে সবসময় অজু অবস্থায় থাকা। অজুর ফজিলত লাভে যথাযথভাবে অজু করা। হাদিসে ঘোষিত অজুর ফজিলত ও উপকারিতাগুলো অর্জন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় অজু অবস্থায় থাকার তৌফিক দান করুন। পবিত্রতা অবলম্বনকারী ও তাওবাহকারী হিসেবে কবুল করুন। দুনিয়াতে উত্তম রিজিক, মৃত্যুর আগে গোনাহ মাফ এবং পরকালে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন।